কোথায় বললো দোকানটা? দেখি, বুঝতে পারছি না কোনটা। ফোনটা লাগাই। হ্যাঁ হ্যাঁ, কত দূরে এসছেন? তো আপনাদের এই গলির কাছে চলে এসছি। তাহলে তো চলেই এসছেন। আর একটু সামনে আসুন, দিয়ে দেখুন ডান দিকে আমার দোকানটা। আচ্ছা, ওই বুঝতে পারছি না আমি কোনটা। কই, আপনাকেও তো আমি দেখতে পাচ্ছি না। সোজা আসুন, সোজা আসুন। ওই আমি তো কিছু দেখতে পাচ্ছি না কোনখানটা করে দোকান। এই তো সামনে, আপনি পেরিয়ে গেলেন, একটু পেছিয়ে আসুন। কোন দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এই দোকানটাই আমার দোকানে। ও আচ্ছা, এটাই আপনার দোকান তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার দোকান। দোকানটা ঠিকঠাকই আছে। কি দাম বলছেন দোকানটার? এই তো তোমার দেয়াল আলমারি, ফ্রিজ, সমস্ত মালপত্র নিয়ে 3 লাখ টাকা মতো পড়বে। 3 লাখ টাকা? 3 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না? না না, দোকানে দেখুন কত মালপত্র পড়ে আছে। তাছাড়া রানিং দোকান পাচ্ছেন, আপনাকে নতুন করে কাস্টমার ধরতে হবে না। দোকানের সেলও অনেক বেশি। আমি কিন্তু 3 লাখ টাকা দাম কিন্তু খারাপ বলিনি। দোকান যখন রানিং, সেল ভালো আছে, তাহলে আপনি কেন দোকানটা বিক্রি করতে চাইছেন? ওটা আমার কিছু সমস্যার জন্য আমি দোকানটা বিক্রি করে দিচ্ছি। আমার ক্যাশ পয়সা কিছু এমার্জেন্সি দরকার, সেই কারণেই আমি দোকানটা বিক্রি করছি। আচ্ছা। তাছাড়া দেখুন, আমি দোকান চালিয়ে এই যে ওপরে রেনো 14, এই ফোনটা কিন্তু 60,000 টাকা দাম আছে। আমি এই দোকান থেকেই কিন্তু কিনেছি। আচ্ছা, কি ভাবছেন, নেবেন? না হলে কিন্তু অন্য কাস্টমার আছে, আমি তাদেরকে দিয়ে দেবো। না ঠিক আছে, নেবো বলেই তো আমি এসছি। এই যে পুরো 3 লাখ টাকা আছে এখানে। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি এই দোকানের মালিক হলেন। আর পেপার সব রেডি করা আছে, আমি আপনার বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনি এবার দোকানে যান, আমি আসছি। একটা ব্যবসা করার আমার খুব ইচ্ছা ছিল। যাক, আজ থেকে আমি এই দোকানের মালিক হয়ে গেলাম। দশ, 20, 30, 40, 50, 51, 52, 53, 54, 55। আরে এই সারাদিন বসে থেকে 55 টাকা বিক্রি, আমি খাবো কি, মাল কিনবো কি? হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে দোকানটা কিনলাম, বেশ মুরগি হয়ে গেলাম তোর কাছে। সারাদিনে মাত্র 55 টাকা বিক্রি, তাও ছোট ছেলেতে এসে মাল নিয়ে যাচ্ছে। আচ্ছা, মুরগি বানিয়ে গেল বটে আমাকে। দূর দূর দূর।